আজকের গল্প মায়ের অসম্পূর্ণ স্বপ্ন। শীতের এক শান্ত সকাল, ছোট্ট শহর কৃষ্ণনগরের এক পুরনো বাড়িতে জানলার পাশে বসেছিলেন মীরা দেবী। তার হাতে একটা পুরনো খাতা। খাতাটার পাতাগুলো হলুদ হয়ে গেছে। তিনি ধীরে ধীরে পাতা উল্টাচ্ছিলেন আর মাঝে মাঝে মৃদু হাসছিলেন। এটা ছিল তার পুরানো স্বপ্নের খাতা। এই খাতায় একসময় তিনি লিখতেন তার জীবনের স্বপ্ন, আশা আর ইচ্ছেগুলো। মীরা দেবী ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়া। তিনি চাইতেন গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াতে। কিন্তু জীবন সব সময় স্বপ্নের মতো হয় না। খুব অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায়। তার স্বামী অরূপবাবু একজন সাধারণ ব্যাংক কর্মচারী ছিলেন। জীবনটা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় অরূপবাবু মারা গেলেন। তখন মীরা দেবীর ছেলে ঋত্বিকের বয়স মাত্র 5 বছর। সেদিন থেকে মীরা দেবীর জীবনটা পুরো বদলে গেল। নিজের সব স্বপ্ন, সব ইচ্ছা তিনি বন্ধ করে দিলেন, কারণ এখন তার জীবনের একটাই লক্ষ্য, তার ছেলেকে মানুষ করা। মীরা দেবী সংসার চালানোর জন্য অনেক কষ্ট করেছেন। কখনো টিউশন পড়িয়েছেন, কখনো লোকের বাড়িতে সেলাইয়ের কাজ করেছেন। অনেক সময় নিজের জন্য নতুন কাপড় কেনেননি, কিন্তু ছেলের পড়াশোনার খরচ কখনো বন্ধ করেননি। ঋত্বিক ছিল খুব মেধাবী ছেলে। সে সব সময় মাকে বলতো, মা, আমি বড় হয়ে অনেক বড় মানুষ হব, তোমাকে আর কষ্ট করতে দেব না। এই কথাগুলো শুনলেই মীরা দেবীর চোখে আনন্দের জল চলে আসতো। বছরের পর বছর কেটে গেল। ঋত্বিক বড় হলো, ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। মীরা দেবী তখন যেন আবার নতুন করে বাঁচতে শুরু করলেন। তিনি ভাবলেন এবার হয়তো তার সব কষ্টের ফল মিলবে। কয়েক বছর পর ঋত্বিক বড় একটা কোম্পানিতে চাকরি পেল। তারপর একদিন খবর এলো সে বিদেশে চাকরি করার সুযোগ পেয়েছে। মীরা দেবীর মনটা একটু কেঁপে উঠেছিল। তিনি জানতেন ছেলে দূরে চলে গেলে তাকে খুব মিস করবেন। তবু তিনি হাসি মুখে বললেন, যা বাবা, নিজের স্বপ্ন পূরণ কর। ঋত্বিক বিদেশে চলে গেল। শুরুর দিকে সে প্রায় ফোন করত, মায়ের সাথে অনেক কথা বলতো, কিন্তু ধীরে ধীরে সেই ফোন কমে গেল। ব্যস্ততা, কাজ, নতুন জীবন, সব কিছু মিলিয়ে সে যেন ধীরে ধীরে মাকে ভুলতে শুরু করলো। মীরা দেবী প্রতিদিন বিকেলে দরজার পাশে বসে থাকতেন, মোবাইলটা হাতে নিয়ে অপেক্ষা করতেন, হয়তো আজ ছেলে ফোন করবে। কিন্তু অনেক দিনই ফোন আসতো না। তবু তিনি কাউকে কিছু বলতেন না, শুধু মনে মনে বলতেন ছেলে ব্যস্ত আছে। একদিন হঠাৎ মীরা দেবী খুব অসুস্থ হয়ে পড়লেন। পাশের বাড়ির লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার বললেন তার শরীর খুব দুর্বল হয়ে গেছে। হাসপাতালে শুয়ে শুয়ে তিনি শুধু একটাই কথা বলছিলেন, আমার ছেলেকে একবার দেখতে চাই। পাড়ার এক প্রতিবেশী শেষমেশ ঋত্বিককে খবর দিল। খবরটা শুনে ঋত্বিক যেন বজ্রাঘাতে আঘাত পেল। সে বুঝতেই পারেনি এতদিনেই সে কতটা দূরে সরে গেছে। পরের দিনই সে তড়িঘড়ি করে দেশে ফিরে এলো। হাসপাতালের ঘরে ঢুকতেই সে দেখল তার মা খুব দুর্বল হয়ে বিছানায় শুয়ে আছেন। চোখে সেই আগের মায়া, কিন্তু শরীর ভীষণ ক্লান্ত। ঋত্বিক মায়ের হাত ধরে কাঁদতে শুরু করলো, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার খোঁজই রাখিনি। মীরা দেবী মৃদু হাসলেন। তিনি ধীরে ধীরে বললেন, বোকা ছেলে, মা কি কখনো ছেলের ওপর রাগ করে? ঋত্বিক তখন মায়ের ব্যাগে একটা পুরনো খাতা দেখতে পেল। সেই খাতাটা খুলল। ভিতরে লেখা ছিল, আমার স্বপ্ন, একদিন আমি ছোট ছোট বাচ্চাদের পড়াবো। ঋত্বিক অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা,
তুমি কখনো আমাকে বলনি তোমার এই স্বপ্নের কথা। মীরা দেবী শান্ত কণ্ঠে বললেন, সব স্বপ্ন পূরণ করার জন্য নয় বাবা, কিছু স্বপ্ন ত্যাগ করার জন্যও হয়। এই কথাটা শুনে ঋত্বিকের বুকটা যেন ভেঙে গেল। সে বুঝতে পারল তার মা নিজের সব স্বপ্ন ত্যাগ করেছেন শুধু তার জন্য। কয়েক মাস পর মীরা দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ঋত্বিক এবার আর বিদেশে ফিরে গেল না। সে নিজের শহরেই একটা কাজ শুরু করলো। আর একদিন সে মাকে নিয়ে শহরে একটা ছোট স্কুলে গেল। স্কুলের গেটের সামনে বড় করে লেখা, মীরা শিক্ষা নিকেতন। মীরা দেবী অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। ঋত্বিক হাসতে হাসতে বলল, মা, এবার তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি এই স্কুলের প্রথম শিক্ষিকা। মীরা দেবীর চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। তিনি ধীরে ধীরে বললেন, আজ মনে হচ্ছে আমার জীবনটা সত্যিই সফল হয়েছে। সেদিন স্কুলের ছোট ছোট বাচ্চাদের মাঝে দাঁড়িয়ে মীরা দেবী আবার নতুন করে তার স্বপ্নটা খুঁজে পেলেন। আর ঋত্বিক বুঝতে পারল, জীবনে সবচেয়ে বড় সফলতা হলো যে মানুষটা আমাদের জন্য সব ত্যাগ করেছে তার মুখে হাসি ফিরিয়ে দেওয়া।